নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এবং জাতীয় পরিচয়পত্র প্রদান করতে ২০১৯ সালে পোর্টাল উদ্বোধন করে যাতে অনলাইনে আবেদন করতে পারেন তারা। পরে ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৯টি দেশের ১৬টি নিবন্ধন পয়েন্টের মাধ্যমে সেসব দেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন ও বায়োমেট্রিক গ্রহণ চলছে। আগামী নির্বাচনে প্রবাসী ১,৩০,০০,০০০ বাংলাদেশিকে ভোটের আওতায় আনতে চায় ইসি। তবে এ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া ৯ দেশ থেকে মাত্র ৪৫,০০০ প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। আমরা মাত্র ৪৫,০০০কে ইনক্লুড করতে পেরেছি। বাট আপনি যদি চিন্তা করেন যে বিদেশ থেকে ৪৫,০০০ লোকজন কিন্তু আবেদন করেছে, সংখ্যাটি কি আসলেই কম? আসলে কম না। কিন্তু আমাদের যেহেতু বিদেশে অনেক লোক আছে, আমরা ধারণা করি ১,৩০,০০,০০০ মতো। এনআইডি উইংয়ের মহাপরিচালক জানান ৩১টি দেশের দূতাবাস থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। ডিসেম্বরের মধ্যে আরও ১২টি দেশে কার্যক্রম শুরু করার আশাবাদ জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিলাম, কোনো দেশ থেকে আর ক্লিয়ারেন্স পাইনি। ওরা বলতে চাচ্ছে যে আমার পাসপোর্ট দিতেই তো আমি হেমচেম খাই, তা আমি এনআইডি দেবো কীভাবে? আমার তো লোক নেই, এটার জন্য আমার একটা লোক লাগবে। আমরা খুব ভালো এগোতে পারিনি, কিন্তু আমি মনে করছি যে এই বিষয়টা ত্বরান্বিত করার জন্যে আমি ২-১টা উদ্যোগ নিয়েছি। আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। আমার মনে হয় ১০-১২টা আমি যদি টার্গেট করতে পারি, ডিসেম্বর না, তার মানে তো এখনও ৬ মাস, ইনশাল্লাহ সম্ভব। এ পর্যন্ত ২৮,৯২৬ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে মিশন অফিসগুলো থেকে। ১১,১৫৮ জনের স্মার্ট কার্ড প্রিন্ট করে দূতাবাসে পাঠানো হয়েছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।